আপনাকে আত্মসমর্পণ করা লাগবে, তাহলে আপনি ইসলাম ধর্মে আছেন, আপনি মুসলিম। আর যদি শোনার পরে কাফেরদের মতো বলেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না, এটা আমার বিবেকে ধরে না, এটা আমার নিজের জ্ঞানে ধরে না, এজন্য আমি মানতে পারলাম না, আপনি কাফের। কথা বলেন না কেন? আপনি কি মনে করেন আবু জেহেল আকাশ জমিন চন্দ্র সূর্যকে বানিয়েছে? এই কথা জিজ্ঞাসা করলে আবু জেহেলও বলতো আল্লাহ বানিয়েছে। কিন্তু নবীজি যখন তার আদেশগুলোর কথা বলতেন, ও বলতো শুনলাম মুহাম্মদ কিন্তু মানতে পারলাম না। এই জন্য আবু জেহেল, ওলীদ ইবনে মুগিরা, উবাই ইবনে খালফ, আরো যারা আছে, এই মানুষগুলো কাফের হওয়ার পেছনে কারণে ওরা বিশ্বাস করতো না আল্লাহ একজন না, ওরাও জানতো আল্লাহ একজন আছে। আপনি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন আবু জেহেল কি এ কথা বিশ্বাস করতো? আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ, ইলা আখিরি আয়াত। কয়েক জায়গায় আয়াতটা আমি পেয়েছি রব্বুল আলামিন বলেন নবী আপনি যদি জিজ্ঞাসা করেন আবু জেহেলকে আসমান জমিন কে বানিয়েছে, আবু জেহেল একবারে জবাব দেবে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? শুধু আল্লাহ বানিয়েছে। আবু জেহেল এতটুকুই বলে না লা ইয়াকুলুন, ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে, আল্লাহ একজন আছে, ও বিশ্বাস করতো না, করতো না, বলে না কেন? এরপরেও তাকে আমরা কাফের বলি, কারণ কি? আল্লাহ একজন আছে বলতো, কিন্তু বাস্তবতায় গিয়েও মানতো না। আমরা মানি বলি, এই কারণে আমরা মুসলিম। আমরা সাহাবীদের মতো বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, আমার নিজের সে বলতে আর কিছু নেই। কাফেররা এটা করে না, ওরা বলতে শুনলাম কিন্তু আমার জ্ঞানে ধরে না, মানলাম না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে আমরা ৯৬% মুসলমান নামে, বাস্তবতা আমি দেখি অধিকাংশ নামধারী মুসলমান সবই ওই আবু জেহেলের মতোই। এদের কাছেও বলবে শুনলাম, কিন্তু এ তো আমার বিবেকে আমার জ্ঞানের কাছে মিলতে চাই না, আমি মানলাম না। এখানে সেই মানুষগুলো আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে শোনার পরে আল্লাহর আদেশ যেমন মনে মনে করবেন যে এটা ফরজ, আমার জন্য কোনো প্রশ্ন নেই। নিষেধ যেটা শুনবেন তিনটা, ওইটাও মনে করবেন এটা নামাজের মতো, রোজার মতো ফরজ। কি বলেন বলেন? আমি যেমন বললাম নামাজ পড়লেও সওয়াব হয়, নামাজ না পড়লে সওয়াব হয়। রোজা রাখলেও সওয়াব হবে, রোজা না রাখলেও সওয়াব হবে। ঈদের দিন আর কোরবানির পরে 3 দিন, এই 5টা দিন বছরে আল্লাহর ছুটির দিন, জিয়াফতের দিন, দাওয়াতের দিন। কেউ যদি জোর করে এই 5 দিন রোজা রাখে ওটা হারাম। না কেন? প্রত্যেকটা ইবাদতই ঠিক এইভাবেই করা আছে, করলেও সওয়াব হয়, না করলেও সওয়াব হয়। আল্লাহর আদেশ যেখানে যেইটা, নিষেধ যেখানে যেইটা, এইটা জানার পরে মেনে নেওয়া, বিরত থাকা, এইটার নাম আসলে ইবাদত। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা নাহাল 90 নাম্বার আয়াত। 128টা আয়াত আছে এই সূরাতে, মাত্র একটা আয়াত পড়েছি। নাহাল শব্দটা কোরআনে কারীমের এই সূরার ভেতরে আছে। তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলতে হলে কয়েকটা জিনিস সামনে নিয়ে আসা লাগে। শুদ্ধ তেলাওয়াত, মাতৃভাষায় অর্থ আমরা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে শানে নজুল বলা লাগে, ঐতিহাসিক প্রেক্ষাপট। 4 নম্বরে ব্যাখ্যা দেওয়া লাগে। 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগে। এই 5টা আমরা নেব না ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত যেহেতু শুদ্ধভাবেই করেছি, যারা যারা পেরেছেন পড়েছেন, আপনার আমলনামায় অলরেডি এক এক অক্ষরে 10টা করে নেকি হয়ে গেছে। যারা এই বাংলাদেশে অনেকে ছড়ায় যে কোরআন না বুঝে পড়লে সওয়াব হবে না, ওরা ভ্রান্ত ধারণায় আছেন। কোরআন বুঝে পড়েন আর না বুঝে পড়েন, প্রতিটি অক্ষরে আপনি 10টা নেকি পাবেনই। কিন্তু কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল, ওই উদ্দেশ্য পারপাস আদায় হবে না, এটার জন্য আপনার আলাদা গুনাহ হবে। কি কথা বুঝতেছেন? কারণ কোরআন আপনার কাছে যে 6টা জিনিস চাই, তার ভেতরে একটা আছে পড়তে হবে, এটা নাই দিলেন, এখনো তো 5টা আছে। এই 5টার ভেতরে 3 নম্বরে পেয়েছি কোরআন শুধু পড়লে হবে না, এটা আবার আপনাকে বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের? আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? এটার কাছে কেন আসতে চাও না? এটা বুঝতে চাও না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির,
আমি এ কোরআন সহজ করে দিয়েছি উপদেশের জন্য, এরপরও কি কেউ নেই উপদেশ নেওয়ার জন্য? আপনি যদি নাই বোঝেন তাহলে উপদেশ নিতে পারবেন, এই জন্য এটা বুঝতে হবে। কিন্তু এই কথা ঠিক না যে কোরআন শরীফ পড়লে না বুঝে তাহলে সওয়াব হবে না। সওয়াব হবে, কিন্তু সওয়াব দিয়ে করবেন কি? আপনার যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে ওর উদ্দেশ্যের পারপাস আদায় হতে হলে এটা বুঝতে হবে, বুঝে প্র্যাকটিক্যাল লাইফে মেলাতে হবে। আমার কথা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন, এবার আমরা বাংলা তেলাওয়াত যারা করেছিলাম আরবিতে আমাদের মাতৃভাষায় অর্থ করছি। ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়া'মুরু, আদেশ দিয়েছেন, বিল আদলি, এক নম্বরে তোমরা দুনিয়ায় ন্যায় বিচার করবা। প্রথম নম্বরে আল্লাহর এটা আদেশ। কেউ যদি এখন মনে করে দুনিয়ার লাইনে যাচ্ছে, কে বলেছে আপনাকে দুনিয়ার লাইন? কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নামাজিকে, কোন রোজাদারকে, কোন পর্দাশীলকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দেবেন? নবীজি বলেননি? সর্বপ্রথম যার নাম দিয়েছেন তার নাম আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা। দুনিয়াতে যেই জায়গায় আছি আমরা, এখানে যদি সত্যি ন্যায় বিচার কায়েম করতে পারি, কিয়ামতে ওই কঠিন ময়দানে আরশের ছায়ায় আপনি স্থান পাবেন। এটা দুনিয়ার বিষয় হয় কি করে? এটা যদি দুনিয়ার সাথে সাথে সম্পৃক্ত, শেষ আখিরাতের সাথে নেই, তাহলে বলতাম না। আর নবীজি ওই হাদিসের ব্যাখ্যায় প্রথম ন্যায় বিচার আনতেন না। এমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সূরা আনাম ৮ নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার ১২ নাম্বার লাইনের ১১৫ নম্বর আয়াতে আছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই কালামের ভেতরে যত কথা দিয়েছি প্রত্যেকটা কথা সত্য কথা, এর ভেতরে কোনো মিথ্যার লেশ নেই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল মিথ্যা প্রবেশ করার অধিকার নেই। এই জন্য আমি গ্যারান্টি দিতে পারি ৪৫০০ ধর্মের লোক এখন দুনিয়ায় আছে, এই একটাই ধর্মীয় গ্রন্থ আছে যেটা অথেন্টিক। কম্পিউটারের ভেতরে K1 সুপার কম্পিউটারের ভেতরে আমেরিকা একবার ৪৫০০০ ধর্মীয় গ্রন্থ একটা একটা করে দিয়েছিল খ্রিস্টানরা। প্রত্যেকটার ভেতরে কিছু না কিছু ভুল আছে, উলট পালট আছে। কম্পিউটারের স্ক্রিনে লেখা উঠেছে, কোরআন শরীফ দেওয়ার পরে জানিয়েছে এর ভেতরে ভুল তো নেই, সন্দেহের অবকাশ নেই। এই জন্য আমরা গ্যারান্টি দেই, পৃথিবীর অন্যান্য জাতির লোকেরা, আপনাদেরকে আমরা জোর করে মুসলমান বানাতে চাই না, হতেও বলি না। কারণ আমাদের ধর্মে লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি নেই, আছে বাড়াবাড়ি নেই। আপনাকে শুধু আমরা আহ্বান জানাবো, বিবেক তো আপনার আছে, কোরআনের কাছে একটু আসেন, একটু বুঝে বুঝে পড়েন, দেখবেন আপনার বিবেক কি বলে। জেল থেকে বের হওয়ার পরে আমি যশোরে এক অধ্যাপক কলেজের বিসিএস ক্যাডার লোকটা, হিন্দু স্যারকে বললাম, স্যার আপনাকে ইসলাম গ্রহণ করা লাগবে না, শুধু আপনি আমাদের এই ধর্মীয় গ্রন্থটা একটু পড়বেন বুঝে বুঝে। ৩ মাস আপনাকে সময় দিলাম, যা মনে লাগে তাই করবেন। ও বেটা ৩ মাস পরে দেখি কোরআন বুঝে পড়েও মুসলমান হয়ে গেছে। পৃথিবীর ৪৫০০০ ধর্মীয় গ্রন্থ আছে, কোন ধর্মীয় গ্রন্থ পড়ে মানুষ ইসলাম থেকে বাদ দিয়ে অন্য ধর্মে যায় আমি শুনিনি, দেখিও নি। টাকা পয়সার লোভে যেতে পারে, কিন্তু কোরআন পড়ে লক্ষ লক্ষ মানুষের আজ ১৫০০ বছর আগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই মুজিজাটা থাকবে। মানুষ পড়লে বুঝলে আপনি তাকে আর আটকাতে পারবেন না। ওর বিবেকে যদি একটু সায় দেয় দেখবেন চলে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে প্রথম যে কোরআনে কারিমের বর্ণনা দিলেন, প্রথমে এর ভেতরে যা আছে সব সত্য কথা। কি কথা? ২ নম্বরের ভেতরে যা আছে সব ইনসাফপূর্ণ কথা। ৩ নম্বরে কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো কথা রদ বদল হবে না, পাল্টাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সূর্যের দিকে তাকিয়ে লা মুবাদদিলা লিকালিমাতিহি, এর দিকে তাকিয়ে একটা লোক দেখলাম মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান। এই লোকটা কোরআনে কারিমের সূরা ইয়াসিন যখন পড়ে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন।
আল্লাহ পাক বলেন সূর্য যেখানে যার যে কক্ষপথ আছে, চন্দ্রের যে কক্ষপথ আছে, ঠিক ওই পথে চলাফেরা করছে। আজ পর্যন্ত তৈরি হওয়ার পর থেকে কেউ কারো সাথে ধাক্কা মারি নাই। শুধু কিয়ামত যেদিন হবে ওই দিন ধাক্কা মারবে। আকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, শুধু চন্দ্র সূর্য না, যত কিছু বানিয়েছি গ্রহ উপগ্রহ প্রত্যেকেই তার নিজ কক্ষপথে চলে। এটা ওই সময় দেখেছিলাম গ্যালিলিও এই কথাটা যখনই কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, ওদের ধর্মীয় গ্রন্থ যেটা আছে, গ্যালিলিও যেহেতু একজন খ্রিস্টান, ওদের ধর্মীয় গ্রন্থ যেটা ওরা তাওরাত বলে চালিয়ে দেয়, ইনজিল বলে চালিয়ে দেয়, ত্রিপিটক বলে চালিয়ে দেয়, ওই সমস্ত গ্রন্থে লেখা আছে এই পৃথিবী স্থির, সূর্য ঘুরতেছে। গ্যালিলিও দেখতেছে না এই পৃথিবী ঘুরতেছে, সূর্য স্থির। ওই জামানায় কেউ কোনো কথা বলে নাই যে যে সালে এই তথ্যটা দেওয়া হয়। ওই সমস্ত সব চাইতে বেশি ওই সমাজের ভেতরে ফুসে উঠেছিল খ্রিস্টান পাদ্রীরা। দুনিয়ার মানুষ চিন্তা করছে কি গো, গ্যালিলিও একজন বিজ্ঞানী, সে একটা তথ্য দিতেই পারে, তাই বলে খ্রিস্টান পাদ্রী যারা, ধর্মযাজক যারা, ধর্মগুরু, এরা রাখবে কেন? এরা রাগার পেছনে কারণ ছিল এই ধর্মগুরুরা জানতো যে আমাদের বাইবেলের সাথে এই লোকটার কথার মিল নেই, এই কারণে রেগেছিল। কোরআনে কারিমে আল্লাহ পাক সব কিছুকে মাইনাস করে জবাব দিলেন না। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। হে নবী, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিতে পারেন, ওরা বলে সূর্য স্থির, দুনিয়া ঘোরে, দুনিয়া স্থির, সূর্য ঘোরে না। প্রত্যেকটা বিষয় যে যার জায়গায় কক্ষপথে আপন গতিতে ঘুরছে। যেহেতু সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কত? 13 লক্ষ গুণ বড়, এজন্য অত বড় বিশাল সৃষ্টির কাছে এই পৃথিবীটা একেবারে ছোট মনে হয়। এটা কি ঘুরছে না ঘুরছে ওই জায়গা থেকে আপনি টের পাবেন না। এমনকি এত বড় এত ছোট পৃথিবী থেকে অত বড় বিশাল সৃষ্টি আপনি দেখলেও অণুবীক্ষণ যন্ত্র এখন যেটা আবিষ্কার হয়েছে, অ্যাপোস্ট্রোস্কোপি নাকি যেন একটা আছে, এইটা দিয়ে প্রায় হাজার হাজার মাইল দূর থেকে আপনি এই চোখের মাধ্যমে এটা মেশিন লাগিয়ে দেখে বুঝতে পারবেন যে এত দূর থেকে ছবি তুলে সে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। এই ছবিটা যখন ভিডিও আকারে আপনি নিয়ে আসবেন তখন দেখবেন যে সূর্য ঘুরছে, কিন্তু তার গতিটা খুব হালকা। কোরআনে কারিমের এই আয়াতটা চিন্তা করে যে কি এতদিন পর্যন্ত আমরা যা বলেছি সূর্য ঘোরে পৃথিবী স্থির, পৃথিবী ঘোরে সূর্য স্থির, তো না, এখন দেখছি দিন যত যাচ্ছে কোরআনের এই আয়াতটা তত প্রতিফলন হচ্ছে। আল্লাহ পাক বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, আমি অতি শীঘ্রই তোদেরকে দেখাবো আমার আয়াত, এই দিক দিগন্তে যেগুলো আছে আমার নিদর্শন, এগুলো তোদের দেখাবো। অফি আনফুসিহিম, এবং তোদের এই শরীরের ভেতরে যেগুলো আছে এইগুলো আমি তোদেরকে দেখাবো। হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক, যতদিন পর্যন্ত আমি আল্লাহ যে সত্য এটা প্রমাণ না হবে ততদিন দিন যত যাবে কোরআনের তত আশ্চর্যকারিতা প্রমাণ হতে থাকবে। বিজ্ঞান এখন যে অফি আনফুসিহিম এই শব্দটা নিয়ে চেষ্টা চালিয়েছে, গবেষণা। আমাদের 3.5 হাত বডির ভেতরে এমন একটা জিনিস আছে যেটা খাবারকে হজম করতে সাহায্য করে, তার নাম পিত্তরস। কি বললাম? এটা খাবারের নির্যাস থেকে তৈরি হয়। এই যেখানে আমি খাবার এখন খাইনি, এখন যে খাবো, যারা খাবার খেলেন, এই খাবার খাওয়ার পরে খাবার খাওয়া থেকে শুরু করে 1 ঘন্টা আপনার শরীরের ভেতরে যত খাবার ঢোকালেন এখান থেকে নির্যাস নিয়ে একটা রস তৈরি হয়। কিছু মল যায়, কিছু পায়খানায়, কিছু প্রসাবখানায়, কিছু রক্তে, কিছু বীর্যে, আর কিছু এই পিত্ত রস তৈরি হয়। এক একটা এক এক জায়গায় চলে যায়। যতক্ষণ আপনার পেটে খাবার থাকবে ওই রসটা ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। খাবার যতক্ষণ না থাকবে ততক্ষণ অটোমেটিক আল্লাহ এটা বন্ধ করে দেবে। কি ওখানে আল্লাহ বন্ধ করে দিচ্ছে কেন জানেন? সূরা বনী ইসরাঈলের 27-28 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা।
রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। দুনিয়ায় এমন কোন গুনার নাম বলেন তো যে গুনাহ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়? বলে, আমি পাইনি। এই একটাই গুনাহ মাত্র, যেটা করলে মানুষ আর মানুষ থাকে না, ও একেবারে নির্ভেজাল শয়তানের ভাই। শয়তানের ভাই মানে শয়তান। কথা বলেন। যে গুনাহটার নাম বলছে এটার নাম অপচয়। এই পৃথিবীতে যত অপচয় হয় এটা যদি রোধ করা যেত, এমনকি বাংলাদেশেও আমরা যদি অপচয়টা রোধ করতে পারতাম, এই পৃথিবী কিন্তু দাঁড়িয়ে যেত। আজ পৃথিবী দাঁড় হতে চায় না শুধু অপচয়ের কারণে। এক একটা শব্দে কত কথা আছে, যত ব্যাখ্যা আনবেন তত আপনি বুঝতে পারবেন। আজ পাহাড় কেটে কেটে অপচয় করা হয়, গাছ গাছালি কেটে অপচয় করা হয়, মানুষের শরীর থেকে অপচয় মানুষ আরম্ভ করে। এই যে নিজের গুরুত্বপূর্ণ জিনিস যারা উল্টা পাল্টা জিনিস দেখে বের করে ফেলে দেন, এটা শরীরের জন্য অপচয়। আমি নাম বললাম না তাই। আপনি জানেন নাকি এটা কত দামি জিনিস? এই জিনিসটা আস্তে আস্তে ছোটবেলা থেকে আপনি আকাশ সংস্কৃতির নামে ভারতের এই বিনাপ করা পত্রিকার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এগুলো হাতের দ্বারা বিভিন্ন জিনিসের দ্বারা ফেলে দিচ্ছেন। আগামীতে আপনি সন্তান হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলছেন। আপনার বিয়ে দিয়ে আপনার বাপ কি করবে? 2 দিন পরে তোর বৌমা চলে যাবে, তখন বদনাম হবে ওর। আমি নিচে আর নামলাম না। আশা করছে গোনা যারা আছে এই মুহূর্তে আপনারা থামবেন। কে কথা বুঝেছে নাকি আন্দাজে ঠিক ঠিক করে? যারা বুঝে বলেন তো, এই দাঁড়িয়ালা, এত বড় বড় দাড়ি দিয়ে ওই কাজ করো? নাউজুবিল্লাহ। তাহলে হাত তোলেন কোন কারণে? না না ঠিক আছে, ও আন্দাজে হাত তুলছে, না বুঝে। যারা বুঝে শুনে হাত তুললে তার মানে মনে হচ্ছে সিরাজগঞ্জে 2 নাম্বার মাল আছে। আশা করছে আগামী থেকে এই কাজ ছাড়বে, নাই তো কিন্তু উপরে ফিটফাট ভেতরে সদল খাট। বাংলাদেশে আজকের রিপোর্ট দেখেনি সকালে? আপনারা তো দুনিয়াদারে কোনো খোঁজ খবর রাখেন না, আপনারা আল্লাহর ওলি। আজকে দেখেননি সবচাইতে বেশি মেয়েরা এখন ডিভোর্স নিয়ে চলে যাচ্ছে। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবালে কিছুই হচ্ছে না, এমনি যাচ্ছে। 1 ফোঁটা বীর্য তৈরি হতে 70 ফোঁটা রক্ত লাগে। আর 1 ফোঁটা রক্ত তৈরি করতে কতগুলো খাবার ভেতরে যে কত কিছু তৈরি করে 1 ফোঁটা রক্ত তৈরি হয়। আর আপনি এগুলো সব অনাসে ফেলে দিচ্ছে। এদের হারামি খারাপি অশ্লীল কোন জিনিস যেন আমরা না দেখি। এই মোবাইলের ভেতরে সামনে সামনে দেখা যেটা জায়েজ আছে, ভেতরেও ওইটা জায়েজ আছে। কথা বুঝতেছেন আমার ভাইরা? এই মোবাইলে যারা এমন দৃশ্য রেখে দিয়েছেন যেটা নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এটা কবিরা গুনাহ। এই মুহূর্তে এটা যদি ডিলিট না করেন, এই অবস্থায় যদি মারা যান, গুনাহে জারিয়া এটা জারি থাকবে। অনেকে বলে হুজুর সাদগায়ে জারিয়া। আরে ভাই, সাদগায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। সুতরাং এরকম কায়দা ওয়াইফাই লাইন যারা নিয়েছে, অনেকের ওয়াইফাই লাইন 24 ঘন্টা চালু আছে, ও 24 ঘন্টায় নাচ গান উল্টাপাল্টা জিনিস দেখতে আছে না। এরকম পরিবার নেই? বলেন। আপনি নাই মরে গেলেন, আপনি ওয়াইফাই নাম্বার কত আল্লাহর ওলিকে দিয়ে গেলেন। ওরা তো সব সময় মনে হয় আল্লাহর কথা শোনে নাকি? এই জন্য এমন কাউকে পাসওয়ার্ড দেওয়া যাবে না, ওয়াইফাই নাম্বার দেওয়া যাবে না যারা মনে করেন যে এগুলো দিলে ও উল্টাপাল্টা কাজে লাগাবে। না, তাহলে দেওয়ার দরকার নেই। আপনি মরে যাওয়ার পরে যদি সত্যি ওটা জারি থাকে, আপনি তো কবরে আছেন, ও তো এদিকে কাজ চালাচ্ছে। যতদিন পর্যন্ত ও দেখবে উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা নাটক হবে, থিয়েটার, ও আবার কাউকে দেবে সে দেখবে, ও আবার কাউকে দেবে সে দেখবে, কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে তো কিয়ামত পর্যন্ত আপনার শাস্তি দ্বিগুণ হতে থাকবে। এরকম কাজে যারা আছেন থামা যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, অপচয় জন্য রোধ করা লাগবে আমাদের পরিবার থেকে শুরু করে একেবারে সারা জীবনের যে আন্তর্জাতিক আছে জীবন, প্রত্যেকটি জায়গায় অপচয় যেন না হয়। কত মানুষকে দেখি ভাব দেখাতে গিয়ে যে টিস্যু একটা নিলেই হয়ে যায়, 3-4টে নেই একসাথে, কোনো কাজ নেই, আন্দাজে 3-4টে 5টা নিয়ে মুখ মুছে ফেলে দেয়। আরে শয়তান, তো একটা হলে হয়ে যেত, তুই কি করতে 4টা বেশি নিয়ে নষ্ট করলি, এটা অপচয়। টিস্যুর কথা বললেন, এরকম প্রত্যেকটি জায়গায় আপনাকে হিসাব করা লাগবে। কথা বলেন না কেন? আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি, বিশেষ করে মুসলিম দেশ,
আমি আকিস গ্রুপে থাকার কারণে ওদের বহু দেশে আমার যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। একটা ভিসা লাগালে প্রায় 37টা দেশে যাওয়া যায়। এই সমস্ত জায়গায় মুসলমান দেশগুলোতে যে দেখলাম যত অপচয় হয়, যদি সত্যি আমরা রোধ করতে পারতাম, বিশ্বের যত গরিব দেশ আছে ওই অপচয়ের দিয়েই চলতে পারত। এত বড় বিশাল একটা দম্বা সবাই করে মাত্র 2 জন, কতটুকু খেতে পারে না, 2 জন মিলে নাই 2 কেজি খেলো, নাই 5 কেজি, অথচ ওটার ওজন প্রায় 70-80-100 কেজি। এই 2 জনে 5 কেজি খেয়ে বাকিটা সব নষ্ট করে ফেলে দেয়। সম্পদ আল্লাহ দিয়েছেন বলে আপনি অপচয় করতে পারেন না। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা, ওয়ালাইন আযাকনাল ইনসানা, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আমি যাকে সম্পদ দেই, এই সম্পদগুলো যদি উল্টা পাল্টা কোনো কাজে লাগাই, আমি কিন্তু ওই মানুষটাকে ওই পাপের শাস্তি দুনিয়ায় দিয়ে তারপরে মরণ দেই। এখানে সম্পদ আপনার ছিল না, আপনি অপরাধ করতে পারেন নাই, সম্পদ এখন মালিক বানিয়েছে, বিভিন্ন জিনিস আল্লাহ আপনাকে দিয়েছে, এইটাকে কাজে লাগিয়ে এর উপরে ভর করে যদি কোনো হারামি খারাপি কাজে যান, এটা আল্লাহর সাথে নাফরমানি চরম পর্যায়। আর এইটাই বাংলাদেশে অনেক বেশি হচ্ছিল এই 15.5 বছরে। মা মানাল আদান লোগাতানা সারহান, আদল প্রধানত তাফসীরের ভাষা দিয়ে বলছি 3 প্রকার। 1 নম্বরে আদল আল্লাহর সাথে করবেন, 2 নম্বরে আদল রাসূলের সাথে করবেন, 3 নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে করবেন। প্রশ্ন আসতে পারে আল্লাহর সাথে আদল কি বেশি হয়ে গেল নাকি? 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আমার আবার বাঁচা লাগবে না। আজকে 3টা চলছে, 1.5 ঘন্টা করে হলেও বলেন কত ঘন্টা আমার সঙ্গে গলা পারবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেলে যাওয়ার পরে আমি একটা বিষয় এই 3 বছরে অনুধাবন করেছিলাম, এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটার অবনতি, আর এর কারণে কত মানুষের জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে, নারী হোক আর পুরুষ। বহু মহিলা জেলে আছে শুধু স্বামীর সাথে গন্ডগোল, এই ঠোকামুখি, আর বহু স্বামী তো আমার সাথেই ছিল। খুব বড় বড় অপরাধ না, কি হয়েছে এই ছোটখাটো সাংসারিক বিষয় নিয়ে একটু গন্ডগোল হওয়ার পর স্ত্রীকে হয়তো সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছে, ও ছাতা মরে দিয়েছে। এখন যে জল্লাদের দায়িত্বে আছে ইলিয়াস, আগে ছিল তো শাহজাহান জল্লাদ, এখন দায়িত্ব পেয়েছে ইলিয়াস কেন্দ্রীয় কারাগারে, ও ফাঁসি দেয় মানুষকে। ও একদিন এসে দুঃখ করছিল, হামজা ভাই আজ আমি ফাঁসির আসামি, সেখান থেকে আমার যাবজ্জীবন জেল 30 বছর থাকা লাগবে, অথচ আমার মামলাটা একেবারে হালকা মামলা। আমি 17 বছর ছিলাম সৌদি আরবে, বাড়িতে আসার পরে বিয়ে করে আমার মায়ের সাথে বর মিল নেই, কিছু মাকে বোনকে দিলেই বউ শুধু রাগ করে। ভাবলাম আমার জিনিস, আমার কষ্টের জিনিস আমি দেবো, এ রাগ করার কি? পরে সংশোধনের জন্য একটু মুখে মুখে তর্ক করেছিল, একটা থাপ্পড় দিয়েছিল, ও ছাতা জাগায় মরে গেছে। মরে যাওয়ার পরে ওর বাবা মাকে কেস দিল, মার্ডার মামলা। এই যে আমার ফাঁসি আসামি ছিলাম, আমি এখন এই যাবজ্জীবনে আছি, 30 বছর আমার জেল খাটা লাগবে। বলেন, যদি আমি কাজকর্ম করে দিই, মানুষকে ফাঁসি দে, তা আমার জেল কিছু কমবে? তাও 22 বছর। কয় বছর? 8 বছর মাফ, 22 বছর, ওদিকে 17 বছর। আরো ওর বয়সে যদি বিয়ে করে 25 বছর বয়সে, কত বছর বয়স হয় বলেন? ওর জীবনে বের হয়ে কিছু থাকবে? অথচ বিষয়টা একবারে সিম্পল, সংশোধনের জন্য পারিবারিক জীবনে ঠোকামুখি। এখানে এই চিন্তা ভাবনা নিয়ে পড়া কোরআন থেকে মানুষ যেগুলোর দ্বারা অশান্তিতে আছে, আমি একটা বই লিখেছি, নারীর জন্য একটা, পুরুষের জন্য একটা, দাম্পত্য সমস্যার সমাধান এবং তার নিরসন কি করে আপনি করবেন এই দুনিয়াতে। এখানে আছে কিনা জানি না, যদি থাকে গাড়িতে যাওয়ার সময়, এই যে মঞ্চে নিয়ে এসেছে ড্রাইভার, এখান থেকে অবশ্যই স্ত্রীকে নিয়ে যেয়ে দেবেন, আর স্ত্রীরা স্বামীকে নিয়ে দেবেন, পড়াবেন। আমি আশা করছি এই 120 পৃষ্ঠা জেলে আমার লেখা সার্থক হবে, যদি 5টা পরিবারও বেঁচে যায়। বহু মানুষকে দেখলাম বিনা কারণে জেল কাটতেছে, খালি এই কারণে। আমরা একটু নিজেরা সংশোধন হবো, বইটা পড়বেন, আমারও লেখা সার্থক হবে ভাই। বহু কষ্ট করে ওখানে চুরি চুরি করে লেখা, কারণ খাতা দেয় না, কলম দেয় না, কিছু পেলেই নিয়ে যায়। এত কষ্ট করে শুধু টুকে রেখেছিলাম, বাইরে এসে লিখে এখন আপনাদের দিয়েছি। যাওয়ার সময় এই স্টেজে আছে কয়টা নিয়েছি,
আদল হচ্ছে আল্লাহর সাথে আদল হবে 500টা। কয়টা? তাফসীর করতে গেলে যে সময় লাগে না এই কারণে। আল্লাহর সাথে কেউ যদি আদল করতে চায়, এই পুরা কোরআন শরীফে গুলো সাজানো আছে, আমরা নোট করে করে নিয়েছি তাফসীর থেকে। 500টা আদল আপনাকে করা লাগবে। 2 নম্বরে রাসূলের সাথে আদল 3টা, আর সৃষ্টি জগতের সাথে আদল 1টা। 504টা আদল আছে শুধু আইন, দাল, লাম, আদলুন শব্দের ভেতরে। কিয়ামত পর্যন্ত যদি কোরআনে কারীমের ব্যাখ্যা মানুষ করেই যায় তাও এর হক আদায় হবে না। এত কথা এক একটা শব্দে আল্লাহ লুকিয়ে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরের শব্দটা আগে বলি, ওয়াল ইহসান, তোমরা ন্যায় বিচার করবা, এরপরে ভালো ব্যবহার করবা। এখন ভালো ব্যবহার আপনি শুরু করবেন কাকে দিয়ে? নবী যে আয়াতের ব্যাখ্যায় দিয়েছে, প্রথম নাম্বার তোর ভালো ব্যবহার পাবে তোর মা, এরপরে কে? তোর মা, এরপরে কে? তোর মা, এরপরে কে? তোর বাবা। তাহলে প্রথমে ভালো ব্যবহার পাওয়ার হকদার আপনার মা বাবা, এরপরে ওয়াল আকরাবিন, নিকটবর্তী যারা, আমার নিকটে সবচাইতে বেশি কাছে থাকে আমার স্ত্রী। তাহলে মা বাবার পরে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? এরপরে সন্তানাদি, এরপরে আশপাশের লোকজন, এরপরে এর দূরের লোকজন। সূরা নিসার 35 নাম্বার 36 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। আমি মনে হয় কথা আর বাড়াতে চাচ্ছি না, আপনাদের অনেকক্ষণ হয়ে গেছে। আগামী থেকে কোনো জায়গায় আসলে আরো বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।